টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে একজনের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন প্রায় ২০ লাখ মানুষ। তিনি নামি দামি কেউ নন, ইজতেমায় আসা একজন অতি সাধারণ মুসল্লি। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস গাজী। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লুকমান হোসেনের ছেলে। আব্দুল কুদ্দুস গাজী বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বে অংশগ্রহণ করেছিলেন। ইজতেমায় আসার পর ৩১ জানুয়ারি শুক্রবার সকালে অন্য মুসল্লিদের সঙ্গে কাজ করছিলেন তিনি। কাজ করা অবস্থায় এক পর্যায়ে হুট করে অচেতন হয়ে পড়েন আব্দুল কুদ্দুস। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইজতেমা ময়দানে জুম্মার নামাজের ইমামতি করেন মাওলানা জুবায়ের আহমেদ। জুম্মার নামাজের পর মাইকে আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যু তার জানাজার কথা ঘোষণা করা হয়। পরে ইজতেমা ময়দানে উপস্থিত প্রায় ২০ লাখ মুসল্লি তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। টঙ্গীর তুরাগ তীরে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে বৃহত্তম জুম্মার নামাজে অংশগ্রহণ করেছেন। মুসল্লিদের এই সংখ্যার কথা জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের ২ পর্বই আয়োজন করেছেন শুরায়ে নেজাম। প্রথম পর্বে ঢাকাসহ ৪২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্বে ঢাকার আশপাশের এলাকাসহ ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।